চলো যাই দূরে কোথার থেকে ঘুরে আসি, তাই না বন্ধুরা? আরে ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটা কাজে। কি এমন কাজ পড়ে গেল, যেতে হলো আমাদের কলকাতায়। বুঝলে তো, ঠাকুর ঠাকুর প্রণাম করে, হে ভোলেনাথ ভালো রেখো, সুস্থ রেখো, ভালোভাবে যেন যেতে পারি, হ্যাপি জার্নি। তুমিও আমাদের সাথে চলো, আমাদের পাশে থেকো, তাই না? সবাইকে ভালো রেখো। তো বেরিয়ে গেলাম টোটোয় করে, দেখতে পেলে টিকিট কাটা হয়ে গেছিলো। আর এত তাড়াতাড়ি তো টিকিট তৎকালীন কোনো কিছুই আমরা পাচ্ছিলাম না, কিন্তু এত সুন্দর পেয়ে গেলাম, তারপরে কি বলবো, মানে পদাতিক ট্রেনে বসেও পড়লাম। দেখো দাঁড়িয়ে থাকে আমাদের এখানে নিয়ালিপুরদুয়ার স্টেশনে। আর হচ্ছে এত সুন্দর ট্রেন, তোমরা যেও, যে গেলেই বুঝবে যে কি সুন্দর ট্রেন, মানে জায়গা পেয়ে গেছি, মানে রিজার্ভেশনই হয়ে গেছে আমাদের। বুঝলে তো, গিয়ে বসে পড়লাম নিয়ালিপুর, বাই বাই, ওয়েলকাম টু শিয়ালদা যাব। তারপরে দেখো ঝালমুড়ি খেয়ে ফেললাম, তারপরে চা তো খাওয়া হয়ে গেছে। একটার পর একটা নন স্টপ টকিং চলছে। তারপরে দেখো না, যে জ্যাম ভিড়, আর ব্যাগে মানুষ তো কোথায় দেখা যাচ্ছে ব্যাগ। ভাগ্নি বলছিল চল একটা কেক পাওয়া যায় নাকি, কেক খাই, আবার চা খাবো তার জন্য। বলে, আমি যে না, আর কেক খেতে হবে না, আর নামতে হবে না। আমি তো বাবা নামবো না, আমার ভয় লাগে, তুই নাম। আমি কখনো কোথাও গেলে ট্রেনের থেকে নামি না, বুঝলে তো, আমার খুব ভীষণ ভয় লাগে। ট্রেন যদি ছেড়ে দেয়, অনেক জায়গায় অনেক কিছু দেখি, এরকম শুনেছি, আমার প্রচণ্ড ভয়, মানে কি বলবো। তারপর তো গেলাম ঘুরতে ঘুরতে, মানে দেখো এদিকে আমাদের রাতে ডিনার টিনার হয়ে, খাওয়া দাওয়া হয়ে, সব কিছু হয়ে কমপ্লিট হয়ে গেছে, সেদিকে সকালও হয়ে গেল। গুড নাইটের থেকে গুড মর্নিংও হয়ে গেল। ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু শিয়ালদা। তারপরে ভাগ্নি আমরা ফ্রেশ ট্রেশ হয়ে মানে সে গিয়ে মানে একটা রুমে হোটেলে গিয়ে, তারপরে হচ্ছে ফ্রেশ ট্রেশ করে খাওয়া দাওয়া চা খেতে চলে গেলাম। চা খেয়ে বাটার টোস্ট খাচ্ছি, আর খুব ভালো ভালোই লাগে। আর এখানে সবাই এটাই দুজনে মিলে খেয়ে দিয়ে বসে পড়লাম। খেয়ে দিয়ে ভাইয়ের আসার কথা ছিল, ভাইয়ের বন্ধু গেছিলো, সে তো আসেনি, সে কাজের জন্য আসতেও পারবে না। সে আগেই গিয়েছিল কাল কলকাতায় কাজের কারণে। এদিকে আমি আর ভাগ্নি গেছি। তারপর চাটা খাওয়া হলো। দেখছি কি জুতা কি কি কেনা যায়, সেগুলোই দেখছিলাম সকালবেলায়। কয় কি মাসি, সকালবেলায় সকালবেলায় কেনাকাটায় লেগে গেলি। কলকাতায় এসছি, কিনি বা না কিনি তো দেখে নিই আগে, তাই না, মনটা ভরে নিই। তারপর দেখো দই বড়া খাচ্ছিলাম, আমার দই বড়া খেতে পছন্দ নয়, টক দই আমি ভালোবাসি না, যা সত্যি কথা, তাও ভাগ্নি জোর করে খাওয়িয়ে দিচ্ছে। তারপরে খেলাম লুচি আর হচ্ছে সবজি মিষ্টি। এগুলো খেয়ে দিয়ে আমরা গেছি যেই কাজে, সেই কাজের জন্য এখন বেরিয়ে গেলাম ফাইনাল। আমরা গেলাম মাঝে মাঝখালির থেকে, তারপরে কি শাকের বাজার, ওগুলো হয়ে তারপরে যেতে হবে আমাদের ওখানে। গিয়েছি একটা জায়গার ব্যাপারে গিয়েছি, তোমরা দেখতেই পারবে। কলকাতার সাইডে আছে মেট্রো, জোকা মেট্রো বলে আছে, তার পাশেই আছে একটা জায়গা, বড় বিল আছে, খুব সুন্দর। হে ঠাকুর ভালো রেখো, সুস্থ রেখো, আমাদের পাশে থেকো, মাথায় হাত দিবে, দিয়ে সবাইকে আশীর্বাদ করো। তো বেরিয়ে গেলাম, যেতে যেতে দেখো জোকা মেট্রো টেট্রো এগুলো আমরা পার হচ্ছি। খুব সুন্দর জায়গা, কলকাতা মানে তো মানে কি বলবো, দারুণ জায়গা। এত জ্যাম, লোক সাধারণ এত বেশি, মানে কি বলার মতো না। আলিপুরদুয়ার মানে ওই শিলিগুড়ি গুয়াহাটি দিকে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়ি থেকে আরো 3-3.5 ঘন্টা লাগে। 3.5 ঘন্টা। এখানে মধ্যে কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে, কি কি বড় বড় প্রজেক্ট, কি কি জিনিস আপনি এখানে পাবেন। 2 থেকে 3 বছর দিতে হবে, কাজ চলছে ওখানে। আপনি যখন এসেছেন, আপনি তো শিয়ালদা থেকে মাঝেরহাট এসেছেন, মাঝেরহাট থেকে পিছনে কাজ চলছে। এটা 2 বছর 3 বছরের মধ্যে কানেক্ট হয়ে যাবে। তো আপনি ডাইরেক্ট শিয়ালদা থেকে মেট্রো। এই যেই কারণে আসছি সেই জায়গা, এই দেখো এই জায়গাটা দেখতে আমরা আসছি এখানে। ভাই ওরা আজ মানে আসছিলো আগে, ভাই মানে ওরা দেখে গেছে, আর হচ্ছে মোবাইলেও দেখছি, দেখে থেকে এই জায়গাটা দেখলাম বেশ ভালোই, কিন্তু ভিতর সাইডে, বুঝছো, একটু ভিতরে আছে। কিন্তু কি করব, কলকাতার মতন জায়গা, একটা ল্যান্ডমার্কটা খুব ভালো, মানে করো আমরা যেই জায়গায় থাকি সেখান থেকে বাইরের দিকে কোথাও গেলে, একটা কলকাতা শহরের মধ্যে একটা জায়গা থাকলে ভালো লাগে, তাই না? আমরা ওখান থেকে জায়গা টাকা দেখে ভালোই লাগলো জায়গাটা, দেখে আসলাম। আর এত অ্যামাউন্ট মানে নিয়ে এত অসম্ভব, আবার অনেক কিছু মনে হচ্ছে কোনো ফান্ড বা কোনো কিছু হয়নি কি, ওটা নিয়েই সবার মাথায় একটাই প্রশ্ন চলে আসছে, বুঝলে তো। এখন কি করি, দেখে আসছি, দেখতে তো কোনো ক্ষতি নেই, ভালো লাগলো তাই দেখে আসলাম ভিতরের দিকে। তারপরে এসে একটু আমাদের খাবারের টাইমটাও হয়ে গেছে, জায়গা একটু মিষ্টি সিঙ্গারা চপ এগুলো খেয়ে নিয়েছি। তারপরে আমি মুখটা কেমন করছিলাম, কেমন মানে কি বলবো, কিরকম লাগছিল খেতে, আর এই জন্য তারপরে এসে ভাত খেলাম। ভাত তো খাইনি, বিরিয়ানি এগুলোই খেয়েছি, মানে এগরোল টেগরোল ওগুলো খেয়ে টেয়ে তারপর হচ্ছে রাতে আমাদের যাওয়ার পালা।
আবার টাইম হয়ে গেছে, খাবার দাবার অনেক কিছু মার্কেটে ঘুরেছি, অনেক কিছু কেনাকাটাও করেছি। কি বলবো, আর কলকাতা দেখছো তো, ঠান্ডা মানে সেরকম নেই, কিন্তু কলকাতার মানুষকে দেখলাম এত ঠান্ডা, ওরা সবসময় গরমের মধ্যে থাকে না, ওরা সবসময় সোয়েটার মোজা সব পরে আছে, কিন্তু আমরা যেগুলো পরে গেছি সেগুলো চেঞ্জিংয়েরও ব্যাপার নেই, কিছু নেই। মানে দুটো দিন টাইম পেয়েছি, রাত্রে না মানে রাত্রে গাড়িতে উঠছি, পরের দিন সকালে নামছি, সারাদিন কাজ, আবার রাত্রে ট্রেনে উঠবো, সেরকমই হয়েছে। ড্রেসও চেঞ্জ করতে পারিনি, আর জামা কাপড়ও হচ্ছে কোনো কিছু করতে পারিনি, সোয়েটার জ্যাকেট এগুলো কিচ্ছু করতে হয়নি, এত গরম। আমি ভাবছি যে আমরা থাকি এরকম জায়গায় ডুয়ার্সে, তাই না বলো, এর জন্য। তারপরে কি বলবো, উঠে পড়লাম শিয়ালদার থেকে, বুঝলে তো। তারপরে শিয়ালদা স্টেশনে কি হয়েছিল, আমি যখন প্রথমে গেছি মর্নিংটাতে যখন ভিডিও করছিলাম, এক অফিসার, পুলিশ অফিসার বলছে, এই ম্যাম ভিডিও করো না, জানো তোমার ফাইন হতে পারে, আমি ফাইন করতে পারি 1000 টাকা। এই স্যার কি বলছো, বলে হ্যাঁ সত্যি। আমি যে সরি জানি না, বলে ঠিক আছে ওকে, তোমাকে ঠিক আছে আর করো না কিন্তু, হ্যাঁ। আমি ঠিক আছে, না জানলে তো ভুলি। আর এত সুন্দর ব্যবহারটাও খুব ভালো ছিল, মানে কি বলবো, মানে ভালো লোকজন যত যাই পড়েছে আমাদের সাথে, খুব ভালো ব্যবহার, খুব সুন্দর। যাকে যা জিজ্ঞাসা করছি সেই জায়গাটার ব্যাপারে বলেছি, জায়গাটা তো আমরা চিনি না কোথায়, মানুষকে জিজ্ঞাসা করেই তো যেতে হয়েছে। কেউ যদি নিতে চাও নিতে পারো, খুব সুন্দর জায়গা, বুঝলে। শিয়ালদা বাই বাই, ওয়েলকাম নিউ আলিপুর।